উজানে যমুনার পানি সামান্য কমলেও সিরাজগঞ্জের চৌহালি, শাহজাদপুর, বেলকুচি, কাজীপুর ও সদর উপজেলায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসী মানুষদের। এনায়েতপুর সিরাজগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পশ্চিম পাশে করতোয়া ও হুরাসাগর নদীর পানি বৃদ্ধিতে নতুন করে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। তাঁতশিল্প সমৃদ্ধ পূর্ব শাহজাদপুরের শিবপুর, খুকনি, আটার দাগের কারখানা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। 3 ফুট পানি উঠছে, তাঁতবাদ্য, ব্যবসা বাণিজ্য সবই বাধ্য, সব বদ্ধ হয়ে গেছে। আমাদের মনে করেন এখন খুব কঠিন অবস্থা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বালাসীঘাটের রেল লাইনের উপর আশ্রয় নিয়েছে বানভাসী মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। লেফটিনে কষ্ট করতে আছি, কলায় কষ্ট করতে আছি, পানি খেতে পারছি না। ভাঙ্গা চিরা করে আছে, ঠাই নিচ্ছি। আর মনে করেন কামলা চলে না, হয়তো ব্যবসা চলে না। পানি বাড়তে থাকায় জামালপুরে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলায় বোরো আমন ধানের 210 হেক্টর বীজতলা এবং 450 হেক্টর সবজি ক্ষেত তলিয়ে গেছে। বন্যার্তদের কাজের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তাদের যে প্রয়োজন সেগুলি প্রয়োজনীয় মিট আপ করার জন্য আমরা পদক্ষেপ হাতে নিয়েছি। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও 6টি উপজেলার লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। নষ্ট হয়ে গেছে চরাঞ্চলের জমির ফসল। এখনো পানিবন্দী মৌলভীবাজারের হাওরপাড়ের মানুষ। বড়লেখা উপজেলায় দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বলে জানিয়েছেন জনপ্রতিনিধি। আমাদের মানুষদেরকে আরো ত্রাণ বিতরণ করতে হবে। প্রশাসনকে বলবো, যে সমস্ত এলাকায় ক্ষতি বেশি হয়েছে সেই সমস্ত এলাকায় ক্ষতিপূরণের রেশিও অনুযায়ী যেন বরাদ্দ করা হয়। পানি না নামার জন্য নদীর নাব্য সংকটকে দায়ী করলেন এই কর্মকর্তা। এটি দূর করতে হলে একমাত্র সহজ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে আপনার কুশিয়ারা নদীকে পুনর্খনন করা এবং জুরি নদীর সামনে যে বুড়িক্যারির বাঁধ অংশটি আছে এটিকে অপসারণ করা। এদিকে রাজবাড়ীর দৌলতপুর ঘাট পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শতরূপা দত্ত, 21 টেলিভিশন।